চালের চেয়ে এখন আলুর দাম বেশি। সর্বনিম্ন চালের দাম যেখানে ৫৫ টাকা, সেখানে আলু বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। ফুলকপি বাদে সব ধরনের সবজির দাম কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে। এতে ক্ষুব্ধ ক্রেতারা। বিক্রেতারা বলছেন, উৎপাদন ও আমদানি কম থাকায় আবারও বেড়েছে সবজির দাম। সাপ্তাহিক বাজার দর নিয়ে ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। রাজধানীর বাজারে সবজি থেকে শুরু করে মাছ মুরগি সহ সবকিছুরই দাম বাড়ছে হু হু করে। নতুন করে বেড়েছে আলু সহ বিভিন্ন সবজির দাম। টমেটো, গাজর বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা দরে। বাড়তি আছে বরবটি, করলা, শিমের মতো আরও কিছু সবজি, যা ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। গেল সপ্তাহ থেকে এ সপ্তাহে দাম আরো বাড়ছে, দাম কমে নাই। জিজ্ঞেস করলে সব জিনিসের আমদামি কম। গাজরের দামও যদি কেজি হয় যদি ১৪০ টাকা ৫০ টাকা, আপনি যে কোনো তরকারি যান ৭০-৮০ টাকার নিচে নাই। আমরা পাবলিকেরা খামো এই অবস্থা নাই, মানে দিনে দিনে বাড়তেছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এদিকে বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকার কারণেই বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। অন্যান্য বছর যারা নতুন সবজিটা আসার পরে মানে ফুরফুর করে দাম কমে যাইতো, কিন্তু এবার কিন্তু এখনো কমছে না। নতুন মাল আইছে, এটার আমদানি কম, দাম বাড়তি। এটা আমদানি যখন বাড়বে তখন দাম কমে যাবে। শুধু সবজিই নয়, সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছের দামও। সব মাছের দাম কমছে, আরো কমবো। সামনে আরো আমদানি, প্রচুর আমদানি হইব মাছে। চাউলের দাম আরো মাসখানেকের পরে বেড়ে গেছিল, বেড়ে যাওয়ার পরে এখন বাড়ার ভিতরে এখন স্থির হয়ে আছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়, সোনালীর কেজি ২৮০, লেয়ার মুরগি ও কক বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।